আয়ুষ্মান, আরে স্যার কি খবর? একদম ঠিকঠাক। কেমন আছো তুমি? এই সব ভালো। আজকে তোমার বাড়িতে আমি চলে এসেছি। মানে দুর্দান্ত বাড়িটা সাজিয়ে রেখেছে, অসম্ভব সুন্দর। যেদিকেই ক্যামেরা ঘোরাবেন সেদিকেই সুন্দর সুন্দর সমস্ত মানে সাজানো জিনিসপত্র। সো আজকে পুরোপুরি সপ্তর্ষি রয়েছে, কারণ আজকে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে আজকে আমরা কুসুমের সেটে চলে এসেছি। তো একটুখানি আমরা সপ্তর্ষির কাছে একটুখানি আমি মাইক্রোফোনটা দিয়ে দিই। সপ্তর্ষি প্লিজ, এবার কাজটা তোমার। হ্যাঁ প্লিজ আমাকে একটু ঘুরিয়ে দেখাও তোমার এত বড় একটা প্রপার্টি, রাজপ্রাসাদ। ওকে ফাইন, চলো এই মুহূর্তে সপ্তর্ষি না, এই মুহূর্তে আয়ুষ্মান আপনাদেরকে দেখাচ্ছে। সো কাম উইথ মি। এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার এন্ট্রান্স, মানে সদর দরজা যেটাকে বলে। তো সেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে আমরা ঢুকি বাইরে থেকে, ভিতরে ঢুকে দেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম সেট আপ। আমরা এখানে বসে আলোচনা করি। প্রচুর সিনস আপনারা এখানে দেখেছেন, খুব সুন্দর করে এটাও সাজানো রয়েছে। এইবার ড্রয়িং রুম থেকে আমরা চলে যাব। এটা একটা ছোট সিটিং এরিয়া আমাদের, যদিও এখানে লাইট নেই, আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না। এটা সিটিং এরিয়া ছোট্ট, এখানেও সিনস হয়েছে আমাদের বেশ কিছু। দেন এটার একটা পারপাস আছে, এটার একটা উদ্দেশ্য রয়েছে, বাট এটা এই মুহূর্তে বলা যাবে না, এটা সাসপেন্স, এটার জন্য আপনাদেরকে দেখতে হবে কুসুম। এইবার এই ড্রয়িং রুম থেকে আমরা চলে যাব ডাইনিং রুমে। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। এইখান থেকে একবার দেখিয়ে দাও, খুব সুন্দরভাবে দেখুন প্রত্যেকটা চেয়ার, এবং প্রত্যেকটা চেয়ারের গ্যাপ কিন্তু প্রায় সিমিলার, ওইভাবে সেট করা। তো আপনারা দেখেছেন আমাদের ডাইনিং রুমের সিনসগুলো, আমরা যখন খেতে বসে আলোচনা করি, সেইখানে বিভিন্ন সিনস গেছে। তো এটা পুরোটা হচ্ছে ডাইনিং সেট আপ। এটা কি মানে এরকম ভাবে মেইনটেইন হয়? হ্যাঁ এরকম ভাবে, মানে এটা এতটাই গ্যাপ থাকবে তোমার এই স্ট্রেট। হ্যাঁ মানে এটা একটা চেয়ারের সাথে আরেকটা চেয়ারের গ্যাপ যেন প্রত্যেকটা চেয়ারের সাথে এক সিমিলার থাকে, এবং এই যে টেবিলের থেকে চেয়ারের গ্যাপ, এটাও যেন প্রত্যেকটা চেয়ারের ক্ষেত্রে সিমিলার মেনটেন করা হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিসিপ্লিন, এটা বোঝায় ডিসিপ্লিন। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস কতটা ডিসিপ্লিন। আচ্ছা সপ্তর্ষি ঠিক একই রকম ভাবে ডিসিপ্লিন লাইফে? অতটাও না। যাই হোক, আমরা এবার চলে আসি। ফল দেখেছে কিন্তু বেশ হালকা এসব ফল সপ্তর্ষি, অ্যাকচুয়ালি এগুলো মানে আমাদের সেটের জন্য, মানে শুটের জন্য ব্যবহার করা হয়, এগুলো আমাদের রিয়েল ফ্রুটস নয়। আমাদের এখন মোটামুটি দর্শকরা বুঝে গিয়েছেন যে সেটে অর্ধেকটাই পুরোপুরি তৈরি করা থাকে। না সব বলে দেবো না, তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে। তো এবার আমরা যাব হচ্ছে ঠাকুর ঘরে। ইয়েস, ঠাকুর ঘর। এই জায়গাটা একটু অন্ধকার আছে এই মুহূর্তে। এসো চলো। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। বাহ। আচ্ছা তুমি এমনি ব্যক্তিগত জীবনেও ঠাকুর খুব বিশ্বাস করো? আমি আস্তিক, আমি পুরোপুরি ভাবে আস্তিক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঠাকুর। যখন এখানে খুব ডিভোশন কোনো সিন হয় কি করে করো? মানে জাস্ট লাইক পুরোটা এনাক্ট যেহেতু, ভিতর থেকে ব্যাপারটা তো গল্পটা সেরকম ভাবে, মানে কিসের বলছো? মানে পূজোর যে খুব সিন, যেটা ভীষণ ভাবে পুজোর সিন বা মানে ডিভোশন রিলেটেড সিন, ডিভোশনাল সিন হলে অটোমেটিক এটা মানে ভাবাবেগ এমনিতেই চলে আসে, মানে আলাদা করে এফর্ট দেওয়ার সব মিলিয়ে অটোমেটিক চলে আসে। মানে এটা খুব সুন্দর সুদিং একটা এনভায়রনমেন্ট, এখানে এলেই যেন মনটা হালকা হয়ে যায়, এবং এখানে যখনই সিন করি তখন যেন কি সুন্দর একটা পরিবেশে অটোমেটিক সিন উঠে যায়। মানে এটা অটোমেটিক, মানে এইখানে এলেই যেন কেমন যেন একটা মনের ভেতরটা হালকা হয়ে যায়। এটা সিরিয়াসলি মানে এটা আমি ফিল করি ব্যক্তিগতভাবে। মানে অন্যান্য জায়গায় সিনস করছি যাই হোক, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে এলেই ঠাকুরের সামনে মন্দিরে সিন করলেই কেমন যেন মনের ভেতরটা ভীষণ হালকা হয়ে যায়। বাহ। এইবার আমরা যাব হচ্ছে, আসুন আমার সাথে, এবার যাব আমার ছোট ভাইয়ের ঘরে আমরা যাব। কিন্তু ছোট ভাইয়ের ঘর মনে হচ্ছে এই মুহূর্তে লক করা না, খোলা আছে। আসুন। This is our younger brother's room. খুব ও এমনিতেও ওর জীবনটাও মেসি, সেইরকমভাবেই ও মেসিভাবেই রেখেছে ঘরটাকে, মানে পুরো ক্যারেক্টারের সাথে যায়। সো এটা হচ্ছে আমার ছোট ভাই ঈশানের ঘর। এবার আমার ঘরে যাব, আসুন, আয়ুষ্মানের ঘর।
হ্যাঁ, and this is আয়ুষ্মান গাঙ্গুলি's room. এখানে অনেক কিছু রয়েছে, সেটের অনেক জিনিসপত্র রয়েছে। আয়ুষ্মান গাঙ্গুলির রুম বটে, কিন্তু সেখানে প্রচুর কিছু ছড়ানো ছিটানো রয়েছে। সবটাই জানেন এটা ধারাবাহিকের সেট এবং টেম্পোরারি সেট, কখন কোনটা কি রুমে বদলে যায় না, এটা আমাদের মানে আমার আর ভাইয়ের রুম ফিক্স থাকে, এটা চেঞ্জ হয় না। আচ্ছা, চেঞ্জ যেটা হয় সেটা দেখাচ্ছি। এটা এখানে আমি যেমন এটা আমার বিছানা, ওখানে আমি ডেস্কে কাজকর্ম করি, এখানে আমি আমার স্টাইলিং করি, ব্যাস এটা। আর এখানেও আমার সোফা রয়েছে, এইখানেও বসে আমি কাজ করি। আর এটা হচ্ছে আমাদের জানালা দেখানো হয়, যেখান থেকে অ্যাজ ইফ বাইরের আমাদের যে বড় গার্ডেন, সেটা মানে যখন দেখে যে আমি কিছু হয়তো জানালা থেকে দেখছি গার্ডেনে কি চলছে, তখন আমাদের এই জানালার এই জায়গাটাকে ধরা হয় অ্যাজ ইফ আমি এই জানালা থেকে আমি নিচে গার্ডেন দেখছি, গার্ডেনে কিছু হচ্ছে কি হচ্ছে না। তো এইভাবে পুরোটাই টেকনিক্যালি মানে আমাদের এক্সিকিউট করা হয়। আপনারা হয়তো অতটা ভালো মতো বুঝতে পারবেন না, কিন্তু তাও আপনাদের যতটা বোঝা যায় তার জন্য। সো এটা হচ্ছে আমার রুম। আমি একটু সিঁড়ি দিয়ে উপর নামতে চাই, এটা আলিশান ফিল একটা দেবে। সিঁড়ি দিয়ে নামবে, ঠিক আছে, সিঁড়ি দিয়ে নামতে চাই আমি। ওকে, চলো সিঁড়ি দিয়েও নামাবো। তার আগে আবার কিচেন হয়ে আসি। কিচেনে এই মুহূর্তে আমাদের স্টাফসরা এই মুহূর্তে নেই, কারণ আজকে ছুটি দিয়ে দিয়েছি তাদের। ফ্রিজে কি পাওয়া যায় সেটা এই মুহূর্তে খুলে দেখো, কিছু আছে। ওরে বাবা, প্রচুর কিছু আছে না, কিন্তু ভুলেও একটু মুখে দেবেন না। কি তাই তো? এটা তাদের নিজের রিস্কের উপর। স্ক্রিপ্ট আছে ফ্রিজে। আপনার ফ্রিজে কি স্ক্রিপ্ট থাকে? দেখুন এরকম কত কিছু কন্টেইনার্স পাবেন, এত কিছু পাওয়া যায়। মানে এইখানে ফ্রিজে আপনারা যেরকম জিনিস পাবেন সেগুলো আনএক্সপেক্টেবল, মানে সেগুলো সচরাচর ফ্রিজে থাকে না, বাট আমাদের ফ্রিজে থাকে। তো এটা হচ্ছে আমাদের সত্যিকারে। হ্যাঁ, এটা সত্যি, এটা ফেক নয়, এটা সত্যি। এগুলো সত্যি না। ফ্রুটস ভেজিটেবলস কি সত্যি? এটা হালকা, এগুলো হালকা না। পটলও মনে হয় সত্যি না। না, পটল সত্যি, পটল টিপে দেখলাম। আচ্ছা, পেঁয়াজ সত্যি, লাল শাক, হ্যাঁ এগুলো শাক পাতা এগুলো সত্যি। এটা কি শাক বলো? এটা এই বিষয়ে আমি বড্ড কাঁচা, বাট প্লিজ আপনার কেউ জাজ করবেন না। পুঁই শাক মেবি। হ্যাঁ, ঠিক আছে, এটা জাস্ট মজা করে। চলো, এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া। এইবার আমি যাব তোমার সেই ইচ্ছে পূরণ করতে সিঁড়িতে। সেই আলিশান মহলের ফিল দেব আমি। এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাউন্ড ফ্লোরের সেটআপ। এইবার আমরা আসছি আমাদের ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে। টান করে উঠতে হবে, সিঁড়িটার আগে সোজা রেখে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে স্টেপিংসটা একটু আছে, অসামঞ্জস্য আছে। তো দেখে একটু কেয়ারফুলি। এইবার এইখান থেকে একটু ভিউটা দেখিয়ে দাও। এখান থেকে কিরকম লাগছে ভিউটা দেখিয়ে দাও। দারুণ না? হ্যাঁ, এইবার এইখানটায় চলে এসো। এই রুমটাকে মেনলি দুটো রুমে ডিভাইড করে শুট করা হয়। এসো, এই যে সেট করা আছে, এটা মেনলি হয় হচ্ছে দেবলীনার ঘর। এই পোর্শনটা দেবলীনার ঘর, আর এই পোর্শনটা কখনো হয় আমার বাবার ড্রয়িং সেট আপ রুম, যেখানে তিনি ছবি আঁকেন, লেখালেখি করেন, সেই রুম বাবার। অথবা কখনো কখনো মা এবং বাবার বেডরুম হিসেবেও এটাকে চেঞ্জ করা হয় যখন যেরকম সিনের দরকার পড়ে। তো আমাদের মেনলি এই সেট আপটাই যখন যেরকম দরকার পড়ে চেঞ্জ হয়। মানে ওটা যেমন এটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে ওটা যেমন হচ্ছে দেবলীনার ঘর, এই জায়গাটা কখনো বাবার ড্রয়িং সেট আপ অথবা মা বাবার বেডরুম। সো এই দিকটা যাওয়া যাবে না, এখানে অনেক কিছু সেটের জিনিসপত্র রয়েছে। সো এই হচ্ছে আমাদের কুসুমের সেট, পুরোটা হচ্ছে এই। তো এইবার আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের কুসুমের সেট ভিজিট করে আপনাদের কেমন লাগলো। অবশ্যই শুধুমাত্র
এটা জানাবেন না, এবার একটু তুমি দর্শকদেরও বলো যে এক্স্যাক্টলি কি হতে চলেছে কুসুমে। এবার কুসুমে এক্স্যাক্টলি কি হতে চলেছে সেটা এই মুহূর্তে বলবো না, কারণ তার জন্য হালকা করে ছুঁয়ে যাও, হালকা করে আছে হালকা করে যদি ছুঁয়ে যাই, আমি ওই হালকা করেই ছুঁয়ে গেছি অলরেডি। আমি বলে দিয়েছি যে আমাদের একটা ইভেন্ট আসতে চলেছে, তার জন্য এরকম সাজানো ড্রয়িং রুমে খুব সুন্দরভাবে এন্ট্রান্সটা ওইভাবে সাজানো, অত সুন্দরভাবে। তো তার জন্য একটা ইভেন্ট আসতে চলেছে, সেটার জন্য আপনাদের দেখতে হবে। আর রিসেন্ট একটা প্রোমো রিলিজ করেছে, সেই প্রোমোতে তো অনেক কিছু বোঝানো হচ্ছে দর্শকদের যে অনেক কিছু ঘটতে চলেছে। কুসুমের বিয়ের জন্য কুসুম আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, জব ছেড়ে আমাকে একটা জবা ফুলের গাছ দিচ্ছে, সেখানে আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। তারপরে সেখানে কুসুমের সাথে অজয় কিছু খারাপ কাজ করার চেষ্টা করছে। তো এটা আমাদের প্রমোতে রিভিল হয়ে গেছে। এবার এই প্রেম কি হবে আগামীতে সেটা ক্রমশ প্রকাশ্য, বলা যাবে না, দর্শক তো এটাই জানতে চায়, দর্শক তো এটাই জানতে চাইছে, এবং এটা জানতে গেলেই তো দর্শকদেরকে এপিসোড দেখে যেতে হবে। বেশ, আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টে।